মাত্র একটি কৌশল যা আপনাকে যে কোনো পরীক্ষায় অন্য কারো চাইতে এগিয়ে রাখবে 10 কদম। শুধু পরীক্ষায় ভালো করা নয়, আপনার পড়াশোনাটাকে অনেক বেশি ইফেক্টিভ এবং লং টার্ম মনে রাখার জন্য এর চাইতে ভালো কৌশল আর নাই। আর এই ম্যাজিক্যাল কৌশল রিভিশন স্ট্র্যাটেজি নেই আজকে আমাদের এই ভিডিও। কেন, কিভাবে এবং কখন আপনার পড়াশোনাগুলো আপনি রিভিশন করবেন, তাই আমাদের আলোচনার আজকে মুখ্য বিষয়। পয়েন্ট নাম্বার 1, রিভিশন কেন গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন যে পড়ালেখাগুলো করি সেগুলো আমাদের ব্রেইন আস্তে আস্তে ভুলতে থাকে। আপনি আজকে যে পড়াটা পড়বেন, আগামীকাল আপনার ব্রেন সেটা 56% মনে রাখবে, এক সপ্তাহ পর মনে রাখবে 30%, আর এক মাস পরে মাত্র 15%। অর্থাৎ আপনি যদি এক মাস কোনো একটা টপিক পড়ার পরে আর রিভিশন না দেন, তাহলে আপনার ব্রেন 85% পড়াশোনা ভুলে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2, কিভাবে রিভিশন করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন, ভাইয়া রিভিশন করলে তো নতুন পড়া আগানো যায় না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি নতুন পড়া পড়ে লাভ কি যদি আগের পড়াটা ভুলে যান? রিভিশন করতে হলে আপনাকে সবার আগে রিকগনাইজ করতে হবে আপনার রিপেয়ার কথার প্রয়োজন। অর্থাৎ আপনার সিলেবাসে অবশ্যই এমন কোনো না কোনো একটা টপিক আছে যা আপনার ব্রেইনে জ্বালাতন সৃষ্টি করে। তার মানে আপনি ভুলে যান অথবা পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে মনে রাখতে পারেন না। সুতরাং সেই টপিকটাই কিন্তু রিকগনাইজ করে বারবার রিভিশন করাই একটা বুদ্ধিমানের কাজ। পয়েন্ট নাম্বার 3, কখন রিভিশন দেব। গবেষণায় দেখা যায় রিভিশনের পারফেক্ট টাইমিংটা হচ্ছে 70% রিভিশন আর 30% নতুন পড়া শেখা। আমার সাজেশন থাকবে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 বেলা রিভিশন করা আর সারাদিন ব্যাপী নতুন পড়া শেখা। এটাকে বলা হয় স্যান্ডউইচ স্ট্র্যাটেজি, অর্থাৎ 2 পাশে রিভিশন, মাঝখানে পড়াশোনা। এইভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আগের দিনের পড়াটাও আপনার ভালোভাবে খেয়াল থাকবে, নতুন পড়াটাও ভালোভাবে শিখতে পারবেন। আর এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুকে মেনশন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।